আয়লা আমফান ইয়াসের দগদগে ক্ষত আজও রয়েছে। মথুরাপুর লোকসভা কেন্দ্রে পাথর প্রতিমা, নামখানা, সাগরদ্বীপ, রায়দিঘি ও কাকদ্বীপের বিস্তীর্ণ এলাকা জুড়ে সেই ক্ষতচিহ্ন রয়েছে। স্থানীয়দের দাবি, বর্ষার আগেই ফের ভাঙনের চিহ্ন ফুটে উঠছে নামখানার বিস্তীর্ণ এলাকায়। বেশ কয়েক জায়গায় নদী বাঁধে দেখা গিয়েছে বড় বড় ফাটল। তার জেরে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। পূর্ণিমা কিংবা অমাবস্যার কোটাল সহ বর্ষার 3 মাস নদী এবং সমুদ্র বাঁধে ফাটল ও ভাঙনের জেরে অনেক সময় এলাকায় নোনা জল ঢুকে ক্ষতি হয় কাঁচা বাড়ি, চাষের জমি, সবজি বাগানের, এমনকি মিষ্টি জলের পুকুরে মাছ চাষেরও ক্ষতি হয় দাবি স্থানীয়দের। মাটির বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে গত কয়েক বছর ধরে স্থায়ী কংক্রিটের বাঁধ তৈরির দাবি জানিয়ে আসছেন উপকূলের বাসিন্দারা, কিন্তু স্থানীয়দের অভিযোগ কেউ কোনো রকম কর্ণপাত করে না। নির্বাচনের মুখে বেহাল নদী ও সমুদ্র বাঁধের ভাঙন সমস্যার পাশাপাশি তৃণমূল নেতাদের দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। ভোটের প্রচারে এক ধাপ এগিয়ে বিজেপি স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের প্রতিশ্রুতিও দিচ্ছে। বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, দুর্নীতির নামে কুৎসা করে কোনো লাভ হবে না, ওরা মিথ্যে কথা বলছে। সুন্দরবন জুড়ে সমস্ত নদী ও সমুদ্র বাঁধ রক্ষণাবেক্ষণে সক্রিয় রাজ্যের সেচ দফতর, দাবি রাজ্যের শাসক দলের। ভাঙনের বড় অংশে কংক্রিটের বাঁধ তৈরি হয়েছে, আবার কোথাও কাজ চলছে, দাবি শাসক দলের। সমস্যা মথুরাপুর লোকসভার কয়েকটা ব্লক, সাগর, পাথর, নামখানা, কাকদ্বীপ, এই সমস্ত ব্লকের অনেক জায়গায় নদী বাঁধের সমস্যা রয়েছে। সেই সমস্যাটা নিয়ে আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে মনে হচ্ছে যেন কোনো টাকা কোনোদিন আসে না। এখানে বাঁধ মেরামতির জন্য সরকারের কোনো পরিকল্পনা নেই, কিন্তু কেন্দ্র সরকার সবসময় টাকা পাঠাচ্ছে কন্টিনিউ, কিন্তু সেই টাকাটা তৃণমূলের নেতা নেত্রী এবং তাদের আত্মীয় স্বজনদের পকেটে চলে যাচ্ছে। কারণ সুন্দরবনবাসীর যে নদী বাঁধের যে সমস্যা, প্রতিদিন তাদের আশঙ্কার মধ্যে থাকতে হয়, এই বুঝি তাদের ঘরবাড়ি উড়ে গেল, ভেসে গেল। তো এইটার জন্য স্থায়ী সমাধান হচ্ছে কংক্রিটের বাঁধ, কোনো জায়গায় প্রাকৃতিক বাঁধ, গাছপালা লাগানো, মাটি ফেলে তারপরে আরেকটা ধাপে এসে কংক্রিটের বাঁধ। এগুলো নিয়ে সুস্থ পরিকল্পনা তো নেই। দ্বিতীয় কথা, যেটুকু পরিকল্পনা করা হচ্ছে সেইটুকু শুধুমাত্র নিজেদের পকেটে ঢোকানোর পরিকল্পনা। এই জন্য সুন্দরবনবাসী যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। তাই এর প্রতিকারের জন্য ভারতীয় জনতা পার্টি বদ্ধপরিকর এবং ভারতীয় জনতা পার্টির একটা নির্দিষ্ট প্ল্যানিং আছে কিভাবে এই বাঁধগুলো মেরামতি হবে এবং স্থায়ী সমাধান হবে। কিন্তু যতদিন তৃণমূল এখানে থাকবে ততদিন এই সমস্যা মিটবে না, সাধারণ মানুষের দুঃখ বুঝবে। গত 13 বছর ধরে এ রাজ্যে তৃণমূল সরকার আছে। সুন্দরবনের নদীবাঁধ সম্পূর্ণভাবে মাটির তৈরি নদীবাঁধ, স্থায়ী নদীবাঁধের জন্য 1 টাকাও তারা কেন্দ্রের থেকে নিয়ে আসতে পারেনি। আয়লার সময় যে টাকা এসেছিল সেই টাকা ফেরত চলে গেছে। একদিকে সাগর, নামখানা, পাথর প্রতিমা, কাকদ্বীপ, রায়দিঘি, সমস্ত কিছু নদীবাঁধ, মাটির নদীবাঁধ। বর্ষার মরশুম, মানুষ বড় অসহায়, কোটালে জল উঠলে পড়বে, সেই জল নদীবাঁধ ভেঙে যাবে। বাঁধে মাটি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে তৃণমূলের তোলাবাজেরা। আমরা মানুষের কাছে যাচ্ছি, আমাদের মূল দাবি সুন্দরবনে স্থায়ী নদীবাঁধ নির্মাণ করতে হবে। আমরা এই দাবি নিয়ে মানুষের কাছে যাচ্ছি, বলছি সুন্দরবনকে বাঁচাতে গেলে স্থায়ী নদীবাঁধ চাই, কেন্দ্রের থেকে টাকা আনতে হবে। আমাদের প্রার্থী মূলত এই দাবি নিয়ে মানুষের কাছে আমরা বারবার করে বলতে চাই।